পিতামাতা গুরু বললাম তো, কিন্তু তার মধ্যে থেকে আমরা দেখলাম যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা দীক্ষা গুরু, তিনি হচ্ছেন আমাদের আসল গুরু। তাহলে আসল গুরু হবেন তিনি, যিনি আমাদের কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্বন্ধে শিক্ষা দেবেন, এবং তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তার শিক্ষাগুরু। এবং তিনি যখন আমাদের কৃষ্ণ পথে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তিনি আমাদের দীক্ষা পাওয়ানোর ব্যবস্থা করবেন, এবং সেই দীক্ষাটা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা এবং শুদ্ধ সাত্ত্বিক ভাবে দীক্ষা, যেখানে কোনো আমিষ আহার চলবে না, সেই দীক্ষায় যিনি দীক্ষিত করবেন তিনি হবেন আমাদের আসল গুরু। তাহলে বৈষ্ণব গুরুদের এই জন্য আসল গুরুদেব বলা হয়েছে এবং শুদ্ধ সাত্ত্বিক গুরুদেব বলা হয়েছে, কারণ তারা নিজেরাও এইসব অনেক নেশা থেকে মুক্ত আছে, তারা কখনো একটা নেশা করেন না।